শুভ সন্ধ্যা। দেখতে দেখতে আমরা বইমেলার ১৪তম দিনে এসে আজ পা রেখেছি। আজ একই সঙ্গে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস। আপনাদেরকে সেই পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনাদের সঙ্গে আছি আইরিন আয়াত। আজ সকাল থেকে যখন বইমেলা শুরু হয়েছে ঠিক এখন পর্যন্ত আমার চারপাশ, আমি যখন থেকে মেলায় এসেছি তখন থেকেই দেখা যাচ্ছে আসলে লোক সমাগম এত বেশি, মনে হচ্ছিল তারা যেন এই সময়টির জন্যই অপেক্ষা করছিল। ঠিক বিকেল দিকে হুট করে এমনভাবে ধীরে ধীরে লোক সমাগম বৃদ্ধি পেতে থাকে যে, যেটা বলছিলাম, তারা মনে করছিলেন যে তারা যেন এই সময়টির অপেক্ষা ছিলেন কখন সময়টি হবে আর তারা মেলাতে প্রবেশ করবেন। আজ দেখতে পাচ্ছেন আপনারা পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস দুটো উপলক্ষ করে কেন্দ্র করে জনসমাগম বৃদ্ধি পেয়েছে। নানান রকম শাড়িতে রঙে ঢঙে বিভিন্নভাবে সেজে উঠেছেন নারীরা। তাদের সঙ্গে আছেন তাদের পরিবার, এমনকি অনেকেই আছেন তাদের প্রিয় মানুষটির সঙ্গে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বইমেলা প্রাঙ্গণের সোহরাওয়ার্দী উদ্যানে। আজ ১৪তম দিনে মেলায় অনেক নতুন বই দেখা যাচ্ছে। চারপাশে অনেক লেখকদের পদচারণা আজ বিরাজ করছে। যেহেতু ভালোবাসা দিবস, সবাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা বিনিময় করছে, দিবসটি পালন করার জন্য আসছেন। আজ আমরা বইমেলা নিয়ে একটু কথা বলতে চাই। যেমন আমরা জানি যে বইমেলা এই সময়টি কিন্তু খুবই আনন্দের একটি সময়, ভালো লাগার একটি সময়। আজ আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি আমাদেরকে তখনকার বইমেলা, তাদের সময়ে পহেলা ফাল্গুনটি কেমন হতো, বইমেলার সময়টি কেমন হতো, পহেলা ফাল্গুনকে ঘিরে বইমেলা কেমন হতো, সেই সময়টির সম্পর্কে আমরা একটু তার কাছ থেকে জানতে চাইব। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন একজন লেখক, তার নাম হচ্ছেন দেলোয়ার হোসেন। আর তার কাছ থেকেই আমরা জানবো তখনকার মেলা সম্পর্কে, এখনকার মেলা সম্পর্কে ঠিক কেমন তখনকার আর এখনকার অবস্থা। আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি কর্মজীবী এবং তিনি একই সঙ্গে একজন বিমানবন্দর অফিসের ম্যানেজার এবং তিনি শখের বশেই লিখে ফেলেছেন একটি বই। আমরা একটু তার সঙ্গে কথা বলি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আমি আপনাকে একটু জানতে চাই, আপনি তো লেখালেখির সাথে না, তারপরও আপনি কোনো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিরত আছেন, কর্মরত আছেন, সেই সম্পর্কে আমরা একটু শুনবো এবং সেখান থেকে আপনি হুট করে লেখার অনুপ্রেরণাটা কিভাবে পেলেন আমরা একটু জানতে চাই। আমি আসলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন অ্যাক্টিং ম্যানেজার হিসেবে ওখানে কাজ করি এবং বলাকা ভবন বিমানের হেড অফিসে বসি। তো আমি আসলে সাহিত্যের উপরে আগের থেকেই আমার একটু ঝোঁক ছিল। আমি আসলে সত্য নির্ভর, বাস্তবধর্মী এবং অনুভূতিপ্রবণ কিছু লেখার উপরে আমার আকর্ষণ ছিল। সেই থেকেই লেখা। আমার এই লেখার মধ্যে বাংলা সাহিত্যের কিছু সৃজন, কিছু কর্ম, কিছু পরিবেশ, কিছু যেমন আমি একটা লেখা লিখেছি মা দিবস। সেই মা দিবসের তরে আমার ধারণা ছিল যে মা দিবস বছরে একদিন হবে না, মা দিবস হবে বছরের প্রতিটা দিন। এইভাবে সত্যনির্ভর এই সমস্ত মানুষকে যেন একটা মেসেজ দেয়া যায়, যাতে মানুষ অনুভূতিপ্রবণ হয়, মানুষ যাতে তার চলার পথটা সহজ করে নিতে পারে, এই জন্য এই লেখাটা। আচ্ছা, আজ আপনার এবারের লেখাটার নাম আপনি দিয়েছেন সঞ্চরণ। এই বইটি, আপনি এই বইয়ের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন পাঠক? এই বইয়ের সাথে যে বার্তাটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ যেন সত্যের উপরে চলতে পারে, সত্য নির্ভরশীল হয় এবং বাস্তবধর্মী কিছু জ্ঞানের অধিকারী হয়, যেমন প্রকৃতি বিষয়ে, স্রষ্টা বিষয়ে এবং তার গুরুজনদের বিষয়ে যেন যথাযথ মূল্যায়ন তারা করে চলে, সেই হিসেবে একটা বার্তা দিতে চাচ্ছি। আপনার এটি কি প্রথম লেখা? জি, এটা প্রথম লেখা। আমার আরও দুইটা পাণ্ডুলিপি রেডি আছে, কিন্তু আসলে আমরা তো সরকারি চাকরি করি, যে কারণে অর্থের কারণে আমার ওই প্রকাশটা ওইভাবে হয় না। তো একটা বহু কষ্ট করে এই বইটা এবার আমি পাবলিশিং করলাম। তারপরে পরবর্তীতে আবার এরপরে আরও দুইটা বই আমি করব, সেটা রেডি আছে। আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আজকে তো পহেলা ফাল্গুন, তা প্রত্যেক বছরই ফেব্রুয়ারি মাসে পহেলা ফাল্গুনটা পড়ে যায় বইমেলায়। আপনারা যখন বইমেলায় আসতেন, আমি যদি আজ থেকে আরও কয়েক বছর আগের কথা বলি, তখনকার পহেলা ফাল্গুনের বইমেলা আর আজকের দিনের পহেলা ফাল্গুনের বইমেলা ঠিক কি পরিবর্তন মনে হচ্ছে আপনার কাছে? আসলে আজকের ফাল্গুন মানুষের মধ্যে একটু প্রাণবন্ত অবস্থাটা বেশি মনে হচ্ছে এবং আমি যেটা মনে করতেছি
সেটা সর্বসাধারণের উপস্থিতিটা একটু বেশি মাত্রায় মনে হচ্ছে এইটা, এবং মানুষ উদ্বুদ্ধ হয়ে বইমেলাটা বেশ বিচরণ করছে এবং এখানে উপস্থিতিটা খুব বেশি মনে হয়েছে আমার কাছে। এখন তো অনেকেই নতুন লেখক হিসেবে আসছেন, আপনিও লিখছেন, আপনার কি নতুন তরুণ লেখকদের জন্য কিছু বলার আছে? তরুণ লেখকদের আসলে যেমন সত্য নির্ভর এবং কোনো কাল্পনিক বিষয়ের চাইতে সত্য নির্ভর এবং মানুষকে যাতে একটা গাইডলাইন এই লেখার ভিতরে মানুষ পায়, যুব সমাজ যেন একটা গাইডলাইন পায়, সেই ধরনের লেখার জন্য খুবই দরকার হয়ে পড়ছে। আপনার লেখার মাধ্যমে আপনি যে বার্তাটি দিচ্ছেন সেটি যদি আরেকবার বলেন, আমরা এভাবে একটু তারপরে আমরা শেষ করতে চাচ্ছি। আসলে লেখাটা হবে সত্য নির্ভর, অনুভূতি প্রবণ এবং বাস্তবধর্মী লেখা ছাড়া মানুষের প্রাণের স্পন্দনটা জাগাতে পারবে না। এই প্রাণের স্পন্দনটা জাগাতে হলে মানুষকে বাস্তবধর্মী লেখার উপরে কিছু গুরুত্ব দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা কথা বলছিলাম একজন নতুন লেখকের সঙ্গে, তিনি তার লেখনের মাধ্যমে আমাদেরকে বার্তা দিতে চাইছেন মানুষকে সত্য নির্ভর হওয়ার। আসলে বইমেলায় আসলে এই বিষয়টি লক্ষ্য করা যায়, কেননা এখানে নতুন নতুন বই আছে, বিভিন্ন লেখকের বই আছে, বই পড়ে মানুষ বিভিন্ন রকমের পথে সুন্দরভাবে চলতে পারবেন। বই হচ্ছে আমাদের পথ প্রদর্শক, কখনো খারাপ কখনো ভালো, বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে আমরা আসলে যেয়ে থাকি। যে সময়ের একমাত্র বন্ধু হিসেবে কাজ করে কিন্তু বই। আর আজকের বই মেলা কিন্তু অন্য রকম এক আনন্দ, অন্য রকম এক অনুভূতি। আজকে ফাগুনের প্রথম দিন, ঠিক শীতটা চলে গিয়েছে, ফাগুন চলে এসেছে। ফাগুন মানেই তো রঙের উৎসব, বসন্তের আগমনী বার্তা, হিমেল শীতর পর উষ্ণতার একটা স্পর্শ। আজকে কিন্তু দুপুরটা থেকে একটু উষ্ণতা দেখা গেছে, একটু গরম পড়েই গেছে। প্রকৃতি জানান দিয়ে দিয়েছে যে আসলে শীতটা আর নেই। আমরা যদি আজকের বইমেলা নিয়ে বলি, যেমনটা আমি আপনাদেরকে আরেকবার বলে দিতে চাইছি, আমাদের চারপাশ দেখছেন একদম লোকে লোকারণ্য হয়ে আছে, জনমানুষের ভিড় কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে আজকে শবে বরাতের একটি উপলক্ষ থাকার কারণে মেলা 7টার মধ্যেই আজকে বন্ধ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই জনসাধারণের পদচারণা বন্ধ হয়ে যাবে এবং মেলা প্রাঙ্গণ ধীরে ধীরে তারা ত্যাগ করতে শুরু করবেন। আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু মেলা সকাল 11টার বদলে দুপুর 2টা বাজে শুরু হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে আগামীকালকে। তাই মেলা 2টা থেকে আগের সময় 9টা পর্যন্ত চলবে। কাল আর সন্ধ্যা 7টা পর্যন্ত চলছে না, কাল মেলা চলবে রাত 9টা পর্যন্ত। আমরা আজ মেলা ঘুরে অনেকের সঙ্গে কথা বলে যেই বিষয়টি দেখতে পেয়েছি, তরুণ লেখক বাড়ছে, নতুন বই বাড়ছে। কেউ কেউ তরুণ লেখককে স্বাগত জানাচ্ছেন, আবার কেউ কেউ বলছেন তরুণ লেখকদের মধ্যে একটু বাস্তবধর্মী যেই বিষয়বস্তু আছে তা একটু যেন তারা নিয়ে আসেন। অনেকে আবার বলছেন এখন যেমন এআই তথ্য প্রযুক্তির যুগ, তাদের লেখনীতে তারা যেন এই বিষয়টি না ফুটিয়ে তোলে। আর পুরনো লেখকের কথা যদি বলি, সেখানে পুরনো লেখকের ক্ষেত্রে জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ, তাদের নাম কিন্তু এখনো পাঠক মনে, বইপ্রেমীদের হৃদয়ে সেই আগের মতো স্থান করে নিয়েছেন। যতবারই তাদেরকে প্রশ্ন করা হয় না কেন যে আপনার প্রিয় লেখকের তালিকায় কে আছে কিংবা কোন লেখকের প্রেমে প্রথম পড়েছিলেন, সবার মুখে একটি নাম, হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ নাম শুনলেই আসলে বইমেলার কথা অন্য রকমভাবে অনুভূত হয়। আসলে আজকের এই ফাল্গুনের দিনে যদি হুমায়ুন আহমেদের কথা বলি, তার বই ছাড়া কিন্তু এই প্রকৃতি, ভালোবাসা, ভালো লাগার সময়গুলো একেবারেই বৃথা। তিনিই তো আমাদেরকে শিখিয়েছেন প্রকৃতিকে ভালোবাসা, বৃষ্টিকে ভালোবাসা, ফাগুনকে ভালোবাসা, প্রত্যেকটা ভালোবাসার জিনিসকে নতুন করে ভালোবাসা। বইমেলা মানে আনন্দ, বইমেলা মানে আবেগ, বইমেলা মানে অনুভূতি, বইমেলা মানে নতুন পুরাতন লেখকের পাঠকের সমারোহ। আজকের বইমেলায়
আনন্দে চারপাশ একদম উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে প্রত্যেক দিনের মতো। আজকেও লোক সমাগম বেশি, তবে আজকে কিছুক্ষণের মধ্যে মেলা প্রাঙ্গণ বন্ধ হয়ে যাওয়াতে আস্তে আস্তে পদচারণা কিছুক্ষণের মধ্যে কমে যাবে। আগামীকালকে আপনাদের সামনে আবারও একইভাবে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বইমেলা প্রাঙ্গণ থেকে আজ আমার কাছে ছিল এই পর্যন্তই।